আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ সহকারে দ্বীন ইসলামের কথাকে শোনা এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে দ্বীন ইসলামের কথাকে মনোযোগের সঙ্গে শোনা এবং সেই মোতাবেক আমল করার নিয়ত করা এবং চেষ্টা করা, এটাই হচ্ছে প্রকৃত নেক মুমিন মুসলমান বান্দাদের আলামত, পরিচয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইখলাসের সহিত আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য নিয়ে, নিজের আখেরাতে সফল হওয়ার উদ্দেশ্য নিয়ে দ্বীন ইসলামের কথাকে শোনা এবং মেনে চলার যথারীতি চেষ্টা করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শোনো মনোযোগ সহকারে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে মুশরিকদের সর্দারের মধ্য হইতে কোনো এক সর্দারের নিকট আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে মুশরিকদের সর্দারের কাছে পাঠাইলেন। মুশরিকদের সর্দারদের মধ্য হইতে কোনো এক সর্দার মুশরিকদের সর্দারের কাছে একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলার পথে আহ্বান করার জন্য কোনো এক সাহাবাকে পাঠাইলেন। কোনো এক মুশরিকদের সর্দার, যিনি শিরক করনেওয়ালাকে মুশরিক বলা হয়, পাঠাইলেন আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার পথে আহ্বান করার জন্য, আল্লাহ তাআলার পথে ডাকার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন। সুতরাং তিনি তাহাকে যাইয়া দাওয়াত দিলেন। সেই সাহাবী সেই মুশরিকদের সর্দারকে দাওয়াত দিলেন দ্বীনের পথে, আল্লাহর পথে আসার জন্য। সেই মুশরিক বলিল, সাহাবীকে বলিল, যেই মাবুদের দিকে তুমি আমাকে দাওয়াত দিতেছ, সাহাবীকে বলছেন সেই মুশরিকদের সর্দার, বলছে তুমি যেই মাবুদের দিকে, যেই আল্লাহ তাআলার পথে আমাকে আসার জন্য আহ্বান করিতেছ, দাওয়াত দিতেছ, সেই মাবুদ, সে আল্লাহ রূপার তৈরি নাকি তামার তৈরি? মুশরিক বলছে, তুমি যেই মাবুদের দিকে, যে আল্লাহর পথে আমাকে দাওয়াত দিতেছ, তিনি রূপার তৈরি নাকি তামার তৈরি? মুশরিকের এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত প্রতিনিধি সাহাবার নিকট, সাহাবার কাছে অত্যন্ত অপছন্দনীয় মনে হইল। এই কথাটা সেই সাহাবার কাছে অত্যন্ত অপছন্দনীয়, খুব খারাপ লাগলো। এমন কি প্রশ্ন? যিনি মহান রব, সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক, তিনি মখলুকের মধ্যে সামায় না। শোনা হচ্ছে মখলুক, তামা হচ্ছে মখলুক, সমস্ত সৃষ্টি বস্তু। আর যিনি স্রষ্টা মহান আল্লাহ, সমগ্র জগতের স্রষ্টা প্রতিপালক, তিনি কখনো সৃষ্টির মধ্যে সামিল নয়। সৃষ্টির সঙ্গে স্রষ্টার তুলনা অসম্ভব। সমগ্র সৃষ্টি জগৎকে যিনি বানিয়েছেন, যিনি সাজিয়েছেন, পরিচালনা করছেন, তিনি হলেন স্রষ্টা। তো সেই মুশরিকের সর্দার কি বলছেন, যে মাবুদের দিকে তুমি আমাকে আহ্বান করিতেছ, দাওয়াত দিতেছ, তিনি রূপার তৈরি নাকি সোনার তৈরি? এই কথাটা শুনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব নিন্দনীয় মনে হলো এবং খুব অপছন্দনীয় মনে হলো। তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসিয়া তাহাকে মুশরিকের এই কথাগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন যে তিনি এইভাবে বলতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ইরশাদ করিলেন, তুমি দ্বিতীয়বার যাইয়া উক্ত মুশরিককে দাওয়াত দাও, আবার মুশরিককে দাওয়াত দাও। দ্বিতীয়বার যাও, সেই মুশরিককে আবার আল্লাহর পথে আহ্বান করো, দ্বীনের পথে দাওয়াত দাও, আল্লাহর পথে দাওয়াত দাও। সুতরাং তিনি দ্বিতীয়বার যাইয়া দাওয়াত দিলেন। মুশরিক পুনরায় আগের মতোই প্রশ্ন করিল, আগের মতোই কথা বলিল। উক্ত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবার আসিলেন এবং সেই মুশরিকের সেই সমস্ত কথাগুলোকে জানালো যে মুশরিকের সর্দার এই কথা বলিতেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ইরশাদ করিলেন, যাও তাহাকে দাওয়াত দাও। তৃতীয়বার সেই মুশরিকের সর্দারের কাছে সাহাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর পথে আহ্বান করার জন্য পাঠাইলেন। সুতরাং ওই সাহাবী তৃতীয়বার দাওয়াত দেওয়ার জন্য গেলেন। তারপর ফিরিয়া আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন যে আল্লাহ তাআলা উক্ত মুশরিককে বজ্রপাত দ্বারা ধ্বংস করিয়া দিয়াছেন। তৃতীয়বার যখন দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন সাহাবাকে, উনি গেলেন, যে শুনলেন যে সেই ব্যক্তি, সেই মুশরিকের সর্দারকে আল্লাহ রাব্বুল আলামিন বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ এরকম আজে বাজে সওয়াল প্রশ্ন করার কারণে আল্লাহ বড় অসন্তুষ্ট হয়ে তাকে ধ্বংস করে দিয়েছে। আজকের দিনেও আমাদের সমাজে এরকম আজে বাজে প্রশ্ন করনেওয়ালা ব্যক্তি আমাদের মুসলমান সমাজেও অগণিত রয়েছে এবং অমুসলমান সমাজে অগণিত রয়েছে। স্রষ্টার উপর ঈমান রাখনেওয়ালা, পালনকর্তা এবং সমগ্র সৃষ্টি জগতের রব আল্লাহর উপর বিশ্বাস রাখনেওয়ালা আমাদের মুসলমান সমাজেও আলহামদুলিল্লাহ অনেকে রয়েছে। প্রকৃত যারা নেক মুমিন আল্লাহর বান্দাবান্দি, প্রকৃত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাবরদার উম্মত, তো অমুসলমান সমাজেও এরকম অনেক রয়েছে যারা এক স্রষ্টার উপরে ঈমান রাখে, বিশ্বাস রাখে, কিন্তু যেহেতু তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেনি সেহেতু তারা মুশরিক এবং তারা আল্লাহর নাফরমান। আল্লাহ চায় তাদের মধ্যে কাউকে আল্লাহ হিদায়াত দিবে, আর আল্লাহ যদি চায় তাদেরকে গুমরাহ করে মওত দিবে, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। আমাদের মুসলমান সমাজেও এরকম অনেকে রয়েছে যারা আল্লাহর অস্তিত্বকে, আল্লাহর তাকতকে, আল্লাহর কুদরতকে অস্বীকার মুখে করে না, কিন্তু তার কাজে কর্মে, তার জীবন অতিবাহিত করার যে ধারণ তাতে অস্বীকার করে। আমাদের মুসলমান সমাজে এরকম বহু মানুষ রয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই মুশরিককে বজ্রপাত দিয়া ধ্বংস করিয়া দিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথিমধ্যে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথিমধ্যে ছিলেন, তিনি এই ঘটনা সম্পর্কে জানিতেন না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোনো সফরে ছিল, অর্থাৎ এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করছেন, এই আয়াত নাজিল করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ জানিয়ে দিচ্ছেন সেই ব্যক্তির ব্যাপারে কি আল্লাহ তাআলা জমিনের দিকে বজ্রপাত সমূহ প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আয়াত নাজিল করছেন, আল্লাহ তাআলা জমিনের দিকে বজ্র সমূহ প্রেরণ করেন, অতঃপর যাহার উপর চাহেন নিক্ষেপ করেন, আর ইহারা আল্লাহ তাআলা সম্পর্কে বিতর্ক করে। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলা সম্পর্কে বিতর্ক করে, আল্লাহ তাআলার উপর শক করে, সন্দেহ করে, আল্লাহ তাআলা স্রষ্টা হওয়ার ব্যাপারে, সমগ্র সৃষ্টি জগতের মালিক এবং প্রতিপালক রব হওয়ার ব্যাপারে সন্দেহ করে যে সমস্ত ব্যক্তিরা, এবং আজে বাজে সওয়াল করে, প্রশ্ন করে, বিশ্রী যে সমস্ত সওয়াল করা, প্রশ্ন করা মানুষের জন্য শোভনীয় নয়, সেই রকম সওয়াল প্রশ্ন করেন। যুগে যুগে নবী রসুলদেরকে এরকম প্রশ্ন করেছেন কাফির মুশরিকরা, আর আজকের দিনেও কাফির মুশরিকদের মধ্যে এবং আমাদের মুসলমান সমাজে মুশরিক মুনাফিক যারা রয়েছে, আলেম ওলামাদেরকে যারা দিন ইসলামের জ্ঞান রাখে, জানে, বলে, যারা দিন ইসলামের কথা মানুষকে বলে, আল্লাহর পথে, দিন ইসলামের পথে আহ্বান যারা করে, তাদেরকে এরকম আজে বাজে প্রশ্ন করে, আজে বাজে কটূক্তি করে আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আজকের সমাজেও কররও রয়েছে। এগুলো দুঃখজনক বিষয়। আল্লাহ আমাদের নসলকে এবং আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বড় দুঃখের কথা, আজকে আমাদের সমাজে ছেয়ে রয়েছে এমন মানুষ
পবিত্র রমজান মাস আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে যেতে চলেছে। আগামী কালকে শেষ রোজা, অর্থাৎ দুঃখ যে আমাদের মুসলমান সমাজে এমন অনেক মানুষ, 50% মানুষ যারা আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধানকে মুখে অস্বীকার করে না, কিন্তু কাজের কর্মের ক্ষেত্রে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে নিয়ে মানে ছেলে খেলা করে। আল্লাহর হুকুমকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নতকে এমনভাবে অস্বীকার করে, অমান্য করে, যারা আল্লাহর কাছে বড় জালিম। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। নেকির কাজ অতি সামান্য আমরা করি, কিন্তু গুনাহ থেকে বাঁচতে হবে। নেকি আমাদের অতি সামান্য, নেক আমল আমাদের অতি সামান্য, কিন্তু বদ আমল, গুনাহের কর্ম, গুনাহের কাজ আমাদের অনেক বেশি। এই গুনাহের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং নিজের গুনাহের উপর বেশি বেশি ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফি তলব করতে হবে, মাগফিরাত কামনা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বেশি বেশি ইস্তিগফার করার এবং বেশি বেশি দ্বীন ইসলামের কথা বিধানকে মেনে চলার, নেক আমল করার এবং সমস্ত অন্যায় কাজ কর্মগুলিকে পরিত্যাগ করা। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পুরো গুরুত্বপূর্ণ কথা ভাই, মেনে চলি, জানার চেষ্টা করি এবং নেক আমল করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, হকের উপর জমে থাকা, হকের উপর মওত দান করুন, ঈমানের সহিত আল্লাহ আমাদের মওত দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ।